মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যায়, গুরুত্বপূর্ণ যেই কারণটা সেটা হচ্ছে অলসতা। আপনার মধ্যে যদি অলসতা থাকে, মানে আল গাফলা, অলসতা, আপনি অলস, তাহলে আপনার জীবন ধ্বংস। আপনি নামাজের ক্ষেত্রে অলসতা করেন, দ্বীন ইসলাম শিখতে অলসতা করেন, আপনি আপনার স্ত্রীর দায়িত্বের ব্যাপারে অলস, ছেলে মেয়ের দায়িত্বের ব্যাপারে অলস, বন্ধু বান্ধবের সাথে আপনি ভালো ব্যবহার করার ক্ষেত্রে অলস, আপনি আপনার জীবনের ব্যাপারে অলসতা করেন, তাই না? আপনি যদি অলসতা করেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এর জন্য অলসতা হচ্ছে একটা রোগ, গুরুত্বপূর্ণ। আপনার এই অলসতা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। এর জন্য আল্লাহ বলছে যে যে কাফেরদের এই স্বভাবটা হচ্ছে কাফেরদের, অমুসলিম মুশরিকদের। আল্লাহ বলছে উলাইকা ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা ছিল গাফেল, তারা ঈমানের ব্যাপারে গাফেল ছিল, আমলের ব্যাপারে গাফেল ছিল, ইসলামের ব্যাপারে গাফেল ছিল। এর জন্য আপনি যদি ভাই গাফেল হন, অমনোযোগী হন, অলস হন, তাহলে আপনার জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ দুনিয়াতেই দেখেন, যাদের কর্মের ব্যাপারে গাফেল, অলস, তারা কখনোই সফলতার মুখ দেখে না। আর যে ব্যক্তি তার ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্ব দেয়, সে অলস না, কর্মের ব্যাপারে অলস না, সে খুব গুরুত্ব দিয়ে কাজ করে, তাহলে দেখবেন সে এক সময় না এক সময় আল্লাহ তাআলা তাকে সফলতা দান করে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি অনেক জিন এবং মানুষকে। তো তাদের দোষ কি? যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে ভালো জিনিস বুঝে না, বুঝ নাই তাদের। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কোরআন হাদিসের কথা বুঝে, ভালো কথা বুঝে না, খারাপ কথা সহজেই বুঝে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে, সারাদিন ফেসবুক দেখে, সারাদিন ইউটিউবের মধ্যে আপনার অন্যায় কাজ দেখে, ঘন্টার পর ঘন্টা আপনার বিশ্বকাপ দেখতে পারে, কিন্তু এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারে না, আপনার আপনার ভালো জিনিস আপনার করতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আযানুন, তাদের কর্ণ মানে শোনার ক্ষমতা আছে, লা ইয়াসমাউনা বিহা, এবং এই শোনা ভালো কাজে লাগায় না, কোরআন শুনে না, সারাদিন গান শুনে, সারাদিন আপনার অশ্লীলতা বেহায়াপনা দিয়ে আপনার ভরপুর তার জীবন, তাই না? আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশুর মতো। উলাইকা কাল আনআম, যে বলতেছে বাল হুম আযাল, এরা পশুর থেকে অনেক নিকৃষ্ট। পশুর তো হিসাব নাই, কিন্তু আমরা আপনার তো হিসাব আছে, হিসাব হইলে আমাদের কি হবে? জাহান্নামে যেতে হবে। এখন আল্লাহ তাআলা বলছে উলাইকা হুমুল গাফিলুন, এরা তারাই যারা গাফেল, যারা অলস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর